আমি সবসময় চেষ্টা করি আমার ফ্যামিলিকে ফ্রেশ খাবার-দাবার কিনে খাওয়াইতে। এইজন্য আমি বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করি। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা। ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল, সকাল উঠে যারা এখানে হলো যারা কাপড়টা নোংরা করে ফেলছে, তো যারা কাপড়টা আমি একটা চেঞ্জ করে দিয়ে আমি বললাম আমি রান্নাঘরে চলে যাই। সো আমি যখনই রান্নাঘরে যাই সায়ান বুড়ো এসে আমাকে জ্বালানো স্টার্ট করে। তারপর হলো আমি বললাম যে, "দেখছো তোমরা কি রাখো বাচ্চাটাকে? একটা শার্টের বোতামও লাগাও নাই।" তারপর আমি তার সাথে বোতাম-টোতাম লাগিয়ে হলো আমি একটু বাহিরে যাচ্ছি। কারণ হলো তাকে সাথে নিয়েই যাবো আজকে আমি বাহিরে। বাহিরে যাচ্ছি কেন আমি সেটা বলি আগে। আমি আজকে যাবো হলো একটা নতুন জায়গায়, যেখান থেকে হলো আমি কিছু ফ্রেশ জিনিস কিনবো। এর মাঝখানে হলো আমার কাজিনের বাচ্চারা আসছে। তো ওদেরকে সাথে নিয়েই যাচ্ছিলাম বেসিক্যালি। সায়ান তো এখানে এত খুশি। দেখো সে অনেক খুশি। আমি তার দিকে তাকাইছি, দিকে সে লজ্জায় আমাকে মাথায় মানে আমার মুখ সরিয়ে দিচ্ছিল। খুব কিউট করে। তারপর আমরা একটা নতুন জায়গা খুঁজে পেলাম। এখানে আসলাম। আসার পরে দেখতেছিলাম একটা বাড়ি দেখা যাচ্ছে। তারপর ওনাদেরকে ডাইকা জিজ্ঞেস করলাম, "আপনাদের বাড়িতে কি মুরগি আছে বা কোনো সবজি আছে ফ্রেশ?" তো ওনারা বলল যে, "মুরগি আছে, আসেন বিক্রি করব।" তারপর এই মুরগিটা আমাদের কাছে বিক্রি করলো। তো একটা জিনিস কি জানেন? আমি আমার ফ্যামিলিকে মানে টাকা দিয়ে খাওয়াবো, পিওর জিনিস খাওয়াবো, তাই না? আমি এইজন্য বিভিন্ন জায়গায় যাই। বিভিন্ন জায়গা থেকে আমি খুঁজে ফ্রেশ জিনিস আনি। যেটা আমার হাসব্যান্ড, আমার বাচ্চারা সবাই আমাকে এত বেশি অ্যাপ্রিশিয়েট করে। আর প্লাস হলো ওরা খেয়ে বলে মানে এত মজার খাবার, একদম গ্রামের ফিল পাওয়া যায় আর হলো গ্রামের সবকিছু পাওয়া যায়। এত ফ্রেশ। তো এখানে হলো একটা ভদ্রলোককে পাইলাম। উনাকে বললাম, "আপনার কি আছে?" উনি বলল, "শাক আছে।" তারপর উনি অনেকগুলা শাক উঠে আমাকে দিল। তারপর হলো এই যে উনি আবার শাক আ ইয়ে করে দিচ্ছে বা মানে সুতলি দিয়ে বেঁধে দিচ্ছিল। তারপর হলো চলে গেলাম ওই চাচির কাছে। চাচির থেকে আবার পেঁপে কিনলাম। কিনে হলো আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি আবার রেডি হলাম। কারণ আজকে বাসায় কোনো ফ্রুটসও নাই। সো একদিন আমার দেখা যায় অনেক বেশি কাজ করি আমি। যখনই আমি বলি যে আমি অনেক বেশি কাজ করি, মানুষজন আমাকে মানে চিন্তা করে যে উনি হাউসওয়াইফ, কি এত কাজ করে? এই যে আসা, বের হওয়া, একটা জায়গায় যাওয়া, যে খুঁজে বের করা ফ্রেশ জিনিস, এটা অনেক টাফ। যাই হোক এখানে আসার পরে আমার অনেক বেশি ক্ষুধা লাগছিল। তারপর হলো আমি একটা ডাব নিলাম। ডাব খেতে হলো আমি মানে রোড পার হচ্ছিলাম। আর হলো এটা হলো বনানী সুপার মার্কেট, সরি এটা সুপার মার্কেট না, কাঁচা বাজার। কাঁচা বাজারের গলিটাতে এখানে অনেক সুন্দর ফলের দোকান আছে। সো এখানে আমি যেয়ে হলো এই মালটাগুলো দেখলাম, মালটা নিলাম। সো আমার সাথে ওনারা বলতেছিল, "আপু আপনার ভিডিও দেখি।" আমি বলি, "থ্যাংক ইউ সো মাচ।" তারপর হলো আরেকটা দোকানে গেলাম, জায়ানের পছন্দের গ্রিন আঙ্গুরগুলা নিলাম। তারপর হলো আমার হলো কিছু ফ্রুটস দরকার হয়, যেহেতু আমি ডায়েটিং করি সেই জন্য। তো এখানে আমরাও নিয়ে নিলাম। নিয়ে হলো বাসায় আসলাম। আসার পর আইসাই দেখি তারা হলো একটা মুভি দেখতেছিল। সবাই লাইট অফ করে মুভি দেখে অনেক চিৎকার-বাক্কার দিচ্ছিল। সায়ান, যারা তো এত্ত ভয় পাচ্ছিল। যারা লিটারেলি আমার কোলে উঠে গেছে ভয়ের চোটে। তারপর হলো তাদের সাথে বসে আমি অনেকক্ষণ মুভি দেখলাম। দেখার পরে এর মাঝখানে হলো আমার হাসব্যান্ডও চলে আসলো। ও এসে হলো ওদের সাথে ও মুভি দেখা স্টার্ট করলো। এদের সাথে এই টাইমগুলো যে কি কিউট যায়। থার্সডে নাইটে আমাদের এভরি থার্সডে নাইটে আমরা দেখা যায় মুভি টাইম কাটাই। তবে আমরা অনেক সময় আপলোড দিই, অনেক সময় আপলোড দিই না। এই যে আমরা সবাই কম্বল মুড়ে দিয়ে এসি ছাইরা মুভি দেখতেছি বাচ্চারা সহকারে। বাচ্চারা যে কি এনজয় করে এই টাইমটা। বাবা-মা যদি একসাথে তাদের সাথে বসে তাদের ফানি কিছু মুভি বা কোনো কার্টুন মুভি দেখে, বাচ্চারা খুব মজা পায়। তা আমি এটা সবসময় করি। তারপর আমাদের ডিনার টাইম হয়ে গেল। এখন আমরা ডিনার করব সবাই। আমার হাসব্যান্ডও ডিনার করতে বসেছে। আমরা সিরিয়ালি সবাই ডিনার করতে বসেছি। ডিনার করতেছি। এর মাঝখানে হলো মনে করো না বাংলাদেশের খেলা হচ্ছিল। আমরা খাবার-দাবার খেয়ে বাংলাদেশের খেলা দেখতে চলে গেলাম। এখানেও আমরা ফ্যামিলির সবাই একসাথে বসে বাংলাদেশের খেলা দেখছিলাম। সবাই দোয়া করেন বাংলাদেশ যেন জিতে। আর ওভারঅল আলহামদুলিল্লাহ আজকে সারাটা দিন আমাদের অনেক ভালো গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই। আল্লাহ হাফেজ।